party like Chris Farley. What's up, beautiful people? Welcome to my YouTube channel. এখন সেম ওল্ড কমপ্লেইন, আমাদের বাংলাদেশের সিসি লিমিটেশনের জন্য আমাদের স্পোর্টস বাইকের চয়েস খুবই ছোট। তার মধ্যে আমাদের এই ছোটো লিস্টের মধ্যে আরেকজন অ্যাড হয়েছে, এটা হচ্ছে GPX Demon 165R GR। ইটস এ ভেরি কনফিউজিং নেম। আমরা সবাই তাকে GPX Demon হিসেবেই চিনি। আর হ্যাঁ, অনেকদিন ধরে বাইকটা নিয়ে রিভিউ করার জন্য অনেক রিকোয়েস্ট আসতেছিল, কিন্তু আসলে সময় করতে পারতেছিলাম না। সো আমাদের স্পোর্টস বাইক সেগমেন্টের মধ্যে আমরা সবাই জানি যে সব থেকে বড় বাইক মানে মাস্কুলার বাইক হচ্ছে R15 ভার্সন 3 অবভিয়াসলি। আর নতুন দুইটা বাইক অ্যাড হয়েছে যেটা অনেক মাস্কুলার। একটা হচ্ছে 2021-এর CBR অ্যান্ড দেন দিস বিউটি GPX Demon 165, and I have to say it looks absolutely fantastic. I mean, B-roll দেখছেন হয়তো, it looks absolutely fantastic. Definitely I think one of the most good looking bike এই সেগমেন্টে বাংলাদেশে, not gonna lie. Anyways, এখন চলুন একটু বোরিং পার্টে যাই। বাইকের কিছু একদম লাইক ইনিশিয়াল স্পেসিফিকেশনগুলো বলি। যদি স্পেসিফিকেশন সবই হচ্ছে ইন্টারনেটে পাওয়া যায়, কিন্তু তাও অনেকজনে হয়তো স্পেসিফিকেশন নিয়েও কনফিউজ থাকে। তো কিছু স্পেসিফিকেশন বলি, একদম বেসিক স্পেসিফিকেশনস, আর এরপরে আমি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো বাইকের ব্যাপারে, বাইক কিছু লুকসের ব্যাপারে, বাইকের কিছু কি ফিচার্সের ব্যাপারে, যেটা কিন্তু অনেকজনই বলে না। কিছু স্পেশাল ফিচার্স আছে বাইকের যেটা অনেকজন আসলে স্কিপ করে যায়, তো ওইটা বলবো। প্লাস হচ্ছে বাইকটা টেস্ট রাইড তো দিছি এতদিন, বাইকটা আমার কাছে 2 দিন ধরে ছিল, তো আমি প্রপারলি একটা ফিডব্যাক দিতে পারবো। এনিওয়েজ, let's go to this bike. Seriously man, I can't take my eyes off this bike. মানে অন্য কোনো কিছু নিয়ে কথা বলতে ইচ্ছাই করে না বাইকের লুকসটা দেখলে। Like just look at this. It's absolutely fantastic. Anyways, ঠিক আছে, আগে আমরা স্পেসিফিকেশনে বলবো। Let's talk about এই বাইকের হার্ট। এটা হচ্ছে সিঙ্গল সিলিন্ডার 4-stroke 2-valve SOHC ইঞ্জিন which is liquid cooled. এখন এইটার যদি ম্যাক্সিমাম পাওয়ার আউটপুটের কথা বলি, এটার BHP হচ্ছে 17.8 আর টর্ক হচ্ছে 16 নিউটন মিটার, which is like averagely good enough for a sports bike আমাদের এই সেগমেন্ট at least. সো এখন যদি আমরা চাকার কথা বলি, সামনে ব্যবহার করা হয়েছে হচ্ছে সিঙ্গল ডিস্ক ব্রেক which has no ABS or CBS, আর এটা টায়ার সাইজ হচ্ছে 100/80, আর এই টায়ারটা হচ্ছে CST ব্র্যান্ডের। অ্যান্ড পিছেও সেম, নো ABS নো CBS, বাট পিছে হচ্ছে 140/70। ও আর সামনের ডিস্কের সাইজ হচ্ছে 276 mm, আর পিছের ডিস্কের সাইজ হচ্ছে 220 mm। বাইকটা যতটা বড় ততটা অ্যাকচুয়ালি হেভি। বাইকটা দেখে যদি কারোর ভারী ভারী মনে হয় তাহলে ইউর প্রবাবলি রাইট। এই বাইকের কার্ভ ওয়েট হচ্ছে 155 kilograms, which is a lot heavy, but এই বাইকটা চালালে আসলে মানে বুঝে যায় ওয়েট ব্যালেন্স মোটামুটি ভালো সাইডে আছে। সিন্স ইটস এ বিগ বাইক, ইটস এ বিগ ট্যাঙ্ক অ্যান্ড ইটস প্রিটি হট এই গরমে। যাই হোক, তো এইটা হচ্ছে 11 লিটার তেল ধরে, 11 লিটার ফুল ধরে। আর হচ্ছে সামনে যে সাসপেনশন দেখতেছি এটা হচ্ছে USA সাসপেনশন, অ্যান্ড পিছে যেই মনোশকটা আমরা দেখি এটা অ্যাকচুয়ালি ইটস লাইক ভেরি স্পেশাল মনোশক। এটা হচ্ছে YSS এর 7 স্টেপ মনোশক। YSS 7 স্টেপ ইজ লাইক মোটামুটি ফেমাস অ্যান্ড ভালো একটা মনোশক। তারপর এই বাইকে হচ্ছে এইসব যেই ফুড প্যাকসগুলো দেখতেছেন, দিস আর কালার্ড ব্রঞ্জ বাট দিস আর অ্যালুমিনিয়াম, which is like a really nice touch, and honestly এই কালারটা করা ইজ লাইক ওয়াজ এ ভেরি গুড ডিসিশন। ইট লুকস অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। এখন এই বাইকে কিছু ইউনিক ফিচার্সের কথা বলি। ফার্স্ট অফ অল লাইক এই ছোট্ট একটা লুকস, এই যে টেলের এই যে লাইটটা দেখতেছেন, এটা অন অফ করা যায়। মানে লাইক ইটস এইচও না, বাট আপনি চাইলে এইচও করতে পারেন। অবভিয়াসলি ইন্সপায়ার্ড ফ্রম R1, বাট I mean just look at it. It looks fantastic ভাই। লাইক লুকটার জন্য 50% ডিসিশন হয়ে যায় যে বাইকটা কেনা উচিত। এনিওয়েজ, আরও কিছু ইউনিক ফিচার্সের কথা বলি, যেমন হচ্ছে স্পিড মিটারের কথা যদি বলি, স্পিড মিটারটা হচ্ছে
অনেক ভালোই বড়, বাট মানে আমার কাছে মনে হয় একটু কার্টুনিশ লাগতেছে, বাট ইটস ডেফিনেটলি লাইক অনেক বড় ভিজিবল অ্যান্ড অনেক ইনফরমেশন আছে। তার মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যেটা অনেক বাইকে থাকে না, এটা হচ্ছে ইঞ্জিন টেম্পারেচার। এটা অ্যাকচুয়ালি অনেকজনই আমরা যাদের বাইকে নাই তারা আলাদা করে লাগাই ব্যাটারি ভোল্টেজ আর ইঞ্জিন টেম্পারেচার, বাট এটা এখানে স্টকই আছে, উইচ ইজ আ ভেরি নাইস টাচ। তখন আমরা আর কি একটু শিওর হতে পারি যে বাইকটার হিট, কারণ অনেক সময় হয় কি আমরা মাঝে মাঝে দেখি যে বাইকে থেকে অনেক হিট বের হচ্ছে কিন্তু ওয়ার্নিং সিগন্যাল আসতেছে না, অথবা হিট সিগন্যাল ওভার হিটিংয়ের সিগন্যাল আসতেছে না, তখন আমরা একটু ওয়ারিড থাকি। তখন আমরা যদি ইঞ্জিন টেম্পারেচারটার দিকে একটু নজর রাখি তখন আমাদের মধ্যে একটু লাইক সান্ত্বনা আসবে, আচ্ছা ঠিক আছে, ইটস বিলো অ্যাভারেজ। এছাড়া আসলে মিটারের ব্যাপারে খুব বেশি কিছু বলা নেই। গিয়ার ইন্ডিকেটার আছে, ওডোমিটার আছে, টাইম আছে, এখানে ছোট্ট একটা জিপিএক্স লোগো আছে, জাস্ট ইন কেস আপনি যদি ভুলে যান আপনি কোন কোম্পানির বাইক চালাচ্ছেন। তারপর এইটা হচ্ছে আরপিএম, আর একদম হুবহু বরাবর নিচে হচ্ছে ফিউল। ইটস লাইক নাইস। অ্যাগেন আই হ্যাভ আ লাভ হেট রিলেশনশিপ উইথ দিস মিটার, কারণ মিটারটা অনেক বড় অ্যান্ড আমি ইউজ টু হয়ে গেছি যদি এতদিনে, কিন্তু আমার কাছে অনেক বেশি কালারফুল লাগছে অ্যান্ড অনেক একটু চাইল্ডিশ অ্যান্ড কার্টুনিশ লাগছে, বাট ইটস ডেফিনেটলি নট অ্যান ইস্যু। ইটস নো সারপ্রাইজ যে আমি অনেক প্রেস করতেছি বাইকটার লুকসের ব্যাপারে, স্পেশালি সামনের দিক থেকে। ওয়েট আনটিল ইউ সি দি লাইক ব্যাক লাইট। এইটা হচ্ছে ব্যাক লাইট, এই যে পুরোটা লাইক লুক অ্যাট দ্যাট ব্রো। আমার আশেপাশে কেউই নেই, কেউ থাকলে হয়তো বলতে পারতাম যে ব্রেকটা চাপতে। ভাই একটু ব্রেকটা চাপবেন, আই গেস যাচ্ছে না। যাই হোক, আমি নিজে হাত দিয়ে চেপে দেখাই আপনাদেরকে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে লাইটটা খুবই সুন্দরভাবে ইন্ডিকেট করা আছে। যদি ব্রেকটা আমরা চাপি তাহলে seriously bro, I'm in love with this look. Just look at it. চিন্তা করেন এইটা যদি এই বাইকে যদি টেল টাইট করা হয়, ড্যাম সান, লাইক মানে লাইক এটা খুলে যদি এখানে একটা নাম্বার প্লেট বসানো হয় তাহলে চিন্তা করছেন লুকসটা কি কম আসবে। লাইক একদম এটা বাদ দেন, তাহলে এটা বাদ দেন অ্যান্ড দেন ও দ্যাটস শার্প, এত শার্প, এটা দিয়ে লিটারালি পেঁয়াজ কাটা যাবে। আর তারপর ইন্ডিকেটারের কথা যদি বলি, ইট লুকস লাইক ভেরি সিমিলার টু কেটিএম এর ইন্ডিকেটার, যেটা আমরা আফটার মার্কেটে অনেকজনই বাইকে লাগাই, বিকজ ইট লুকস গুড অ্যান্ড দিস লুকস গুড অ্যাজ ওয়েল। অ্যান্ড এইসব ইন্ডিকেটার থাকলে আসলে আফটার মার্কেটে ইন্ডিকেটার লাগানো মানে দরকার হবে না আই থিঙ্ক। আর হ্যাঁ, ওয়ান থিং আই অ্যাবসলিউটলি ডোন্ট লাইক অ্যাবাউট দিস বাইক, ফার্স্ট লুক এটা হচ্ছে এক্সস্টটা। I don't know, like it just so out of shape, like একটু বেশি বড় করে ফেলছে and like it doesn't just seem to go with it আর কি। আর এই সব সুইচেসগুলো খুবই ট্যাকটাইল, মানে অনেক ক্লিকি, মানে it doesn't give a কম দামি ভাইব, বাট হর্নটা দিলেই মনে হয় যায়, হ্যাঁ এটা কি, শুনেন হর্নটা, স্কুটারের হর্ন মনে হচ্ছে। এনিওয়েজ, তো এখন আল্লাহ, এখন তো আল্লাহ কি হবে, ও মারি, গরম 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 গরম, এখন মনে হচ্ছে এটা লিটারেলি আমার পশ্চাৎ দেশের টেম্পারেচার এই রোদে বসার পরে। এনিওয়েজ, এখন বাইকটা আই থিঙ্ক একটু চালায় কথা বলা উচিত। আর এছাড়া আসলে তেমন কিছু বলার নেই, বাইকটা যথেষ্ট স্টেবল, এগুলো সব আমি চালাতে চালাতে বলতেছি। তাইলে আমরা একটু হেলমেটটা পরি আর বাকি কথা বাইক চালাতে পরি। নাও ব্রোস, জিপিএক্স ডিমন যে বাইকটা, জিপিএক্স ডিমন GR165R যে বাইকটা, এটা হচ্ছে একটা থাইল্যান্ডের বাইক। অনেকজনে হয়তো কনফিউজ হয়ে যেতে পারেন, সবাই হয়তো গণহারে চাইনিজ বাইক বলা শুরু করেন, বাট এটা অ্যাকচুয়ালি থাইল্যান্ডের বাইক। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি থাইল্যান্ডের থার্ড most selling bike and one of the most favorite bike of Thai people, কারণ এই বাইকটা শোরুম থেকে কিনেই তারা হচ্ছে দুনিয়ার সব কিছু উঠে ফেলে, এক্সস্ট সরাই ফেলে, টেল টাইডি করে ফেলে, লাইক অ্যাকচুয়ালি আরও পারফরমেন্স বাড়ায় ফেলে, মট করে ইসিউ লাগায়। তো এটা অ্যাকচুয়ালি তাদের অনেক ফেভারিট একটা বাইক, বিসাইডস JSX-R অ্যান্ড হচ্ছে বিসাইডস R15 ভার্সন 3 অ্যান্ড CBR, ওদের সব থেকে ফেভারিট হচ্ছে CBR। এনিওয়েজ, তো জাস্ট এটা ক্লিয়ার হতে চাইছিলাম যে এটা হচ্ছে থাই বাইক। আর আমি যে এখানে দোলনা ঝুলতেছি, আমি অ্যাকচুয়ালি অনেক ভয় আছি, কারণ কোন সময়
ছুটে পড়ে, কারণ ওজন তো হয়েছে ভালোই। যাক, তো এখন এই বাইকটা একটু চালায় দেখবো। আর বাইকটা চালাতে ইচ্ছা করে না লুকস দেখলেই, জাস্ট লুক এট দিস পেজ। এনিওয়েজ, আজকে অ্যাকচুয়ালি অনেকদিন পর 300 ফিটে আসছি, অ্যাকচুয়ালি ভালোই লাগতেছে। ও এনে কি আবার খেলতেছে না কি আবার, তাই তো এনে আবার মাঝে মাঝে পোলো পেন দেখে আসে, এসব ভিতরে ঢুকে। আই হ্যাভ নো আইডিয়া কেন, ডোন্ট আস্ক মি। এনিওয়েজ, অলরাইট, তো হ্যাঁ, ফার্স্টলি এই বাইকে বসলেই ফার্স্ট ফিল আসে যে দিস ইজ দ্য হিউজ বাইক মেট। ও এটা চাবিটা একটু কেমন যেন একটু স্পেশাল উইয়ার্ড, লাইক এই যে মাঝখান দিয়ে হচ্ছে গ্রুভটা, উইচ ইজ লাইক ইউ ডোন্ট সি দ্যাট অফটেন, লাইক ইটস বিউটিফুল। চলেন তাহলে একটু চালিয়ে দেখি। আর বাইকটাতে বসলে আসলে মনে হয় যে ইটস বিগ বাইক, প্লাস ট্যাঙ্কটা এত বড়, ইটস লাইক হিউজ। লেটস গো। মানে ড্রাইভিং লাইসেন্সের টেস্ট দিতে আসছি। হ্যাঁ, বাইকটা অ্যাকচুয়ালি অনেক বড় সড়ো, এই কারণে জিনিসটা একটু ভালো লাগে। আর হচ্ছে যেহেতু একটু মানে ট্যাঙ্কটা একটু উঁচা টাইপের, যার কারণে একটা মাস্কুলার ভাইবও আছে, তো যার কারণে বাইকটা আর কি আরও পছন্দ হয়। কারণ লাইক আমরা সবাই একটু বড় বাইক পছন্দ করি, স্পেশালি আমি, লাইক আই লাভ বিগ বাইকস। মানে আমি সবসময় স্পোর্টস বাইক পছন্দ করি, লাইক ফেড স্পোর্টস বাইক, জিনিসটা খুব ভালো লাগে আমার কাছে। তো ফার্স্ট ইমপ্রেশন আই লাইক ইট। অ্যান্ড সিটিং পজিশনের কথা যদি বলি, I think R15 এর মতো অত যুক্ত হয় না, বাট ইটস ডেফিনেটলি লাইক অ্যাগ্রেসিভ সিটিং পজিশন, লাইক ডেফিনেটলি লাইক লিন হইতে হবে আপনাকে। R15 এর মতো ওরকম না, আবার সিবিআরের মতো অত উঁচাও না, লাইক সিবিআর তো মনে করেন লাইক এখানে থাকতে হবে, সামথিং লাইক দ্যাট। আর বলতে পারেন ইন্দো R15 থেকে একটু উঁচা স্লাইটলি, মনে করেন যে ইন্ডিয়ান R15 সিটিং পজিশন বলা যায়। এনিওয়েজ, বাইকটাতে কিন্তু যথেষ্ট ইনিশিয়াল পাওয়ার আছে, ভালোই টর্ক, ইমপ্রেসিভ টর্ক। আর আমি টপ এন্ডের কথা বলতে পারি না, বাট আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড মাজদাক চৌধুরী হচ্ছে লাইক 151 এর মতো তুলছেন, বাট আই ক্যান সে ইট কনফিডেন্টলি যে 151 লাইক অন এ রেগুলার ডে এটা তোলা যাবে না। বাট আই থিঙ্ক এইটার টপ স্পিড লাইক অ্যাজ ফার অ্যাজ আই র্যান লাইক 145-ইশের মতো থাকে, উইচ ইজ লাইক গুড এনাফ। এখন টপ স্পিডের কথা যদি বলতে যাই, তখন এই বাইকে হচ্ছে ঠিক এই যে আপনার 8-9 হাজার RPM পর থেকে অনেক বাজে একটা ভাইব্রেশন ফিল হয়, স্পেশালি 9-এর পরে, কারণ লাইক ফুট পেগে এত ভাইব্রেশন করে কাতুকুতু লেগে যায় পায়ের মধ্যে। বাট এই যে লো RPM-এ একদম স্মুথ, লাইক আই হ্যাভ নো কমপ্লেন্স। লাইক এই যে লো RPM-ও লাইক মোটামুটি ভালোই স্মুথ। যখন একটু লাইক রেভ করতে যাই, এই যে এখন ফিল হয়, আর এখন ফিল হয়ে যাবে একটা একটু ভাইব্রেট করে, বাট ইটস লাইক জাস্ট হাই RPM-এ। আর সাসপেনশনের কথা যদি বলি, আই লাভ দি লাইক ফ্রন্ট সাসপেনশন, ইটস ভেরি লাইক সফট অ্যান্ড স্টাফ, বাট আই থিঙ্ক একটু পাওয়ার লস করবে মাঝে মাঝে যেহেতু লাইক সফট। আর আরেকটা হচ্ছে যে পিছে যে সাসপেনশনটা, এটা অ্যাকচুয়ালি লাইক একটা আফটার মার্কেট খুব ভালো একটা মনোশক, উইচ ইস লাইক কল্ড YSS, আর অ্যাকচুয়ালি 7 স্টেপ অ্যাডজাস্টেবল, তো যার কারণে এটা আপনি ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারবেন, লাইক সফট, হার্ড অ্যান্ড মিডিয়াম এক্সেট্রা, উইচ ইস লাইক ভালো প্লাস পয়েন্ট। তারপর এই বাইকটা যতদিন মানে আজকে 2 দিন, আজকে আই থিঙ্ক 3rd ডে, বাইকটা আমার সাথে 3 দিন পর্যন্ত আসছেন। 3 দিনের মধ্যে ভালোই মোটামুটি টানাটানি করছি, একটু তিরিং বিরিং করছি, তো ততক্ষণে মনে হলো যে না, বাইকটাতে ভালোই ব্যালেন্স করা যায়। যদিও বাইকটা অনেক হেভি, 155 কেজি, দ্যাটস লাইক আ লট, কিন্তু বাট বাইকটাতে অ্যাকচুয়ালি যখন আপনি এই যে তিরিং বিরিং করবেন অথবা কর্নারিং করবেন, তখন লাইক মানে আপনার ডিস্টার্বড ফিল হবে না ওয়েটের জন্য। ইটস প্রিটি ওয়েল ব্যালেন্স কর্নারিং করার সময়, বাট আই থিঙ্ক যে এটার ব্যালেন্সটা আরেকটু বেটার করা যেত, কারণ বাইকটা মাঝে মাঝে খুব রেয়ারলি মনে হয় সামনের দিকে একটু ভারী। ইটস বিকজ যখনই ব্রেক করি আমরা, তখন পিছের চাকা স্কিড করে না। পিছের চাকা স্কিড করার জন্য আরও অনেক রিজন আছে। ফার্স্ট অফ অল, আই থিঙ্ক পিছে ওয়েট অনেক কম দিছে, যার কারণে পিছের চাকা এত স্কিড করে। আর সেকেন্ডলি হচ্ছে টায়ার যেটা আছে স্টক টায়ার, এইটা মানে খুব বেশি একটা ভালো টায়ার না। আই থিঙ্ক যদি টায়ার চেঞ্জ করা যায়, তাহলে আই থিঙ্ক এই স্কিড করার জিনিসটা অনেক অনেক ইমপ্রুভ হবে। যেমনই যায় এরকম জাস্ট হালকা ব্রেক করলেই এই যে সি ইটস লাইক আমি আই ডিডন্ট ইভেন প্রেস প্রপারলি। তো আই থিঙ্ক কেউ যদি বাইকটা নেন, তাহলে আই থিঙ্ক টায়ার চেঞ্জ ইজ লাইক আ বিগ লাইক ইমপ্রুভমেন্ট হইতে পারে।
এছাড়া আমরা যদি যখন গাড়িতে যখন বাইকে বসি তখন একটা মানে ভালো একটা কনফিডেন্ট ফিল করা যায়, কারণ সিটিং পজিশন আর বাইকিং রাইডিংয়ের পশ্চারটা সেটা একদম লাইক অন পয়েন্ট আর কি, মানে ভালো লাগে। বাট এই সিটিং পজিশনে যদি কথা বলতে হয় তখন আমার একটা ছোট কমপ্লেন আছে, যেটা অলমোস্ট সব লম্বা মানুষের কমপ্লেন থাকতে পারে। এটা হচ্ছে, আরে ভাই রে ভাই, এটা হচ্ছে যখন আমরা এই জায়গায় পাড়া দিই তখন এই যে চুক্ষার জিনিসটা এই জায়গা হচ্ছে আমাদের হাঁটুটা লাগে, যে এই যে এরকম থাকতে হয়। এখন মাঝে মাঝে পিছিয়ে দিয়ে যাওয়া যায় না, কারণ পিছিয়ে দিলে আবার এই ফুটপ্যাকে পা বাজে, আর সামনে ব্রেকও পাওয়া যায় না যদি পা পিছিয়ে দেয়। তো এইভাবে থাকতে আর কি, উইচ ইজ দেখি যে এখানে একটু মানে প্যারা হয়, খুব বেশি প্যারা হয় না, বাট কমফোর্টেবল না আর কি। বাট আই উইল বি অনেস্ট, মানে আমার খুব বেশি প্যারা হয় না এটার জন্য, লাইক জাস্ট ইউজ টু হয়ে যায় আর কি। বাট না, আই থিঙ্ক দিস ইজ গোনা বি এন ইস্যু যদি কখনো লং রাইড রুট দেওয়া হয় আর কি, মানে যদি কি ইউজ টু না হয়। আর লুকিং গ্লাসের কথা যদি বলি, আই ডোন্ট লাইক ইট। লুকিং গ্লাসটা খুবই ছোট, অনেক ছোট করেছে। হ্যাঁ, মিডিয়াম করেনি, দেখতে সুন্দর লাগে না এইটাই পেয়ে যাবেন যাই হোক, তো হ্যাঁ, লুকিং গ্লাস ছোট, ভিজিবিলিটি খুবই কম, একটু দেখতে প্যারা হয়। অ্যাডজাস্ট করার পরেও মাঝে মাঝে একটু প্যারা হয়, বাট একটু প্যারা খাওয়া লাগে। লুকিং গ্লাসটা একটু বড় দিলে হইতো। আর হ্যাঁ, গাড়িতে আই থিঙ্ক লুকিং গ্লাসটা এমন জায়গায় লাগাইছে যেখানে ভাইব্রেশন বেশি ফিল করে, বিকজ লাইক আইডল অবস্থা থাকলেও লুকিং গ্লাস কাঁপে। এই যে এখন কাঁপতেছে, মানে গাড়িটাতে ভাইব্রেশন আছে ঠিক আছে, কিন্তু অত নয় যে লুকিং গ্লাস কাঁপার মতো, বাট লুকিং গ্লাস ঠিকই কাঁপতেছে। আই থিঙ্ক বিকজ লাইক মাউন্টটা ঠিক মতো করে নেয়। আর বাইকটা মানে এতদিন চালায় যে বুঝলাম যে বাইকটা একটু মোটামুটি হিট হয়, ভালোই হিট হয়, মানে একদম তুখুর পরিমাণে না। এর কারণে এখানে কিছু এয়ার চ্যানেল দিয়ে দিছে এই যে এখানে, আর এর জন্য ইঞ্জিন টেম্পারেচার দিয়েছে যাতে খুব বেশি প্যারা হলে যাতে দেখতে পারেন। বাট মানে খুব বেশি হয় না, বাট হিট আর এই ট্যাঙ্কটা ভালোই গরম হয়ে যায় যখন অনেকক্ষণ ধরে চালাবেন, অথবা যখন একটু টানাটানি করবেন তখন এনে বোঝা যায় বাইকটা একটু গরম হয়ে গেছে, বাইকটা চেতে গেছে আর আই হ্যাভ নো কমপ্লেন্স অ্যাবাউট দ্য টার্নিং রেডিয়াস আমার কাছে মোটামুটি অনেক রিজনেবল লাগছে, ভালোই লাগছে। তো আই থিঙ্ক বাইকটা মোটামুটি ভালো একটা অল্টারনেটিভ হইতে পারে। আর যদিও এখনও স্পেয়ার পার্টস প্রপারলি আসা শুরু করে নাই, বাট ডেফিনেটলি স্পেয়ার পার্টস পাবেন, যেহেতু অফিসিয়ালি স্পিডও আনতেছে, তো আপনি ইজিলি যে হচ্ছে স্পেয়ার পার্টস পাওয়ার চান্সেস অনেক হাই। আর লুকসের কথা তো আর বললামই না, আমি অ্যাকচুয়ালি বাইকটার লুকস মানে একদম পুরো পাগল হয়ে গেছি লুকস দেখে, লেজেট। আর এছাড়া আরেকটা কমপ্লেন হচ্ছে রাত্রেবেলা হেডলাইটের আলো খুবই কম, লাইক প্রজেকশনটা খুবই ছোট, লাইক একদম নিচে যায়, লাইক অনেক অল্প প্রজেকশন। এই টায়ারের স্কিডটা ভালো একটা অ্যাডভান্টেজ হিসেবে নেওয়া যেতে পারে। এনিওয়ে, সো overall I think it's a good bike, definitely have some flaws, ছোটোখাটো কিছু ফ্লজ আছে, যেমন আরেকটা হচ্ছে ফুটপ্যাক, পিছিয়ে পিলিয়ন সিটের ফুটপ্যাকটা অনেক ছোট, আর একটু লম্বা দিলে ভালো হতো, কারণ আমি যখন পিলিয়ন নিচ্ছিলাম ও বলছিল যে অনেক পাটা উঁচা করে বসতে হয়, এখনই পড়তে নিচ্ছিলাম বাইরে ভাই। যাই হোক, বাট এইসব সিলি ছোটোখাটো যদি আমরা কমপ্লেন্স বাদ দিই, যদি একদম বিগার পিকচারের দিকে তাকাই যে বাইকটা কি চালাতে ভালো, বাইকটা কি টান আছে, বাইকটা মাইলেজ আছে, তাহলে আই থিঙ্ক ইটস ডেফিনেটলি আ গুড বাইক। তাহলে আই থিঙ্ক লাইক একদম মেইন বক্সেসগুলোকে টিক করতে পারে, নাহলে তো অবভিয়াসলি থাইল্যান্ডের এত ফেমাস বাইক হইতো না, রাইট? আচ্ছা, আর মাইলেজের কথা যদি বলি, মাইলেজ হচ্ছে অ্যারাউন্ড 40 থেকে 45 কিলোমিটার্স পার লিটার অন অ্যাভারেজ, সিটি আর হাইওয়েতে যদি মিলায় ধরি। আর বাইকের প্রাইসটা হচ্ছে আই থিঙ্ক আরেকটা জিনিস যা আমি একটু প্যারা খাই মাঝে মাঝে, এটা হচ্ছে বাইকের দাম হচ্ছে 3,60,000, উইচ ইজ লাইক অন দি লাইক প্রিমিয়াম রেঞ্জের বাইক, মানে প্রিমিয়াম রেঞ্জের প্রাইস। অফকোর্স ইউ গেট আ প্রিমিয়াম রেঞ্জের বাইক অ্যাজ ওয়েল, বাট এই প্রাইস রেঞ্জে আপনি কি এটা কিনবেন নাকি অন্য কোনো বাইক কিনবেন, দ্যাটস টোটালি আপ টু ইউ। আমার সার্ভিস হচ্ছে আমি আপনাদেরকে বাইক দেখাবো, নতুন বাইক, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দেম। Anyways guys, that's about it for this video. This was the GPX Demon GR165R, and I'll see you in the next one. Peace.